প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। শুনুন, বাংলাদেশের চলমান যে সংস্কার কমিশন এবং সংস্কার কমিশনের রিপোর্ট, একজন প্রবাসী হিসাবে আমি এর প্রতিবাদ করতে চাই। একটি পয়েন্টে আমি প্রতিবাদ করতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশে মনে হচ্ছে যেন একটা মগের মুলুক হয়ে গেছে। আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠাই, আর বাংলাদেশের কিছু ব্যক্তি মগের মুলুকের মতো সেটা খরচ করার এবং ভবিষ্যতে খরচ করার ব্যবস্থা করতেছে, প্রস্তাব করতেছে। আমরা এটা মানি না। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের পাঠানো বৈদেশিক মুদ্রার সৎ ব্যবহার করবেন। বাংলাদেশে একটা 350 জনের পার্লামেন্ট ছিল। নতুন কমিশন কি করতেছে? নতুন কমিশন একটা বিরাট হাতির পালের ব্যবস্থা করতেছে। 505 জন সংসদ সদস্য। পাগলের প্রলাপ। তারা আমেরিকা আর ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করতেছে। আমেরিকায় 50টা স্টেট, সেখানে একটা আপার চেম্বার দরকার, সেখানে একটা সিনেট দরকার। তারা ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করতে চায়। ইংল্যান্ডে বেশ কয়েকটা স্টেট আছে। তারা পাকিস্তানের সাথে কম্পেয়ার করতেছে। পাকিস্তানে কয়েকটা স্টেট আছে। ভারতের সাথে কম্পেয়ার করতেছে। ভারতের কতগুলা রাজ্য আছে। বাংলাদেশ কি তেমন আছে? বাংলাদেশ তো একটাই দেশ, কোনো প্রদেশ নাই, কোনো রাজ্য নাই, কোনো স্টেট নাই। বাংলাদেশে একটা উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ কেন থাকতে হবে? কেন দ্বিকক্ষের সংসদ হইতে হবে? যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতের সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না সংসদের ব্যাপারে। আমরা প্রবাসীরা, যাদের অর্থে বাংলাদেশ চলছে, যাদের বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ চলছে, বাংলাদেশের আর সবাই তো টাকা আর সম্পদ বিদেশে পাচার করে, আর প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে অর্থ প্রেরণ করে। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে অর্থ উপার্জন করে এবং সেটা বাংলাদেশে পাঠায়। আর বাংলাদেশের হোমরা চোমরা যারা, তারা কি করে? তারা চুরি করে, তারা ডাকাতি করে, তারা ব্যাংক লুট করে, আর সমস্ত অর্থ, সমস্ত সম্পদ বিদেশে পাচার করে। তারা বেগম পাড়া তৈরি করে কানাডায়, মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে। সেই বাংলাদেশ এখন নতুন একটা অর্থ পাচারের ব্যবস্থা করতে চাচ্ছে। তারা 505 আসনের একটা সংসদ করার কথা বলতেছে। পাগলের প্রলাপ। বাংলাদেশে কি দরকার? বাংলাদেশে দরকার নারীদের সমান অধিকার। সংসদ সদস্য যে কজন পুরুষ হবে সেই কজন নারী হবে। আমরা প্রস্তাব করি বাংলাদেশে 100 জন মহিলা এবং 100 জন পুরুষ এমপি থাকবে। এটাই যথেষ্ট। এর চেয়ে অতিরিক্ত হাতি আমাদের দরকার নাই। হাতির অনেক খোরাক।
বাংলাদেশে একজন এমপির পিছনে 100 কোটি টাকা খরচ হয়। বাংলাদেশে একজন এমপির পিছনে 100 কোটি টাকা খরচ হয়। 505 জন যদি এমপি হয়, আপার চেম্বার লোয়ার চেম্বার মিলে কত টাকা খরচ হবে? আপনারা খরচ হিসাব করে দেখেন তো। কেন, কি দরকার? আমেরিকায় যে স্টেটটা বাংলাদেশের সমান, সেখানে এমপি, সিনেটর এবং এমপি মিলে হচ্ছে 20 জন। 20 জন, 20 জন। আর বাংলাদেশে চাচ্ছে 505 জন। এটা কি? এটা কি তুগলকি কাণ্ড? এটা তুগলকি কাণ্ড। আমাদের আমাদের প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন নিয়ে তারা হোলি খেলতেছে, তারা রং খেলা খেলতেছে। হিন্দুরা যেরকম হোলিতে রং খেলা খেলে, রং খেলা খেলতেছে। এইসব রংবাজি চলবে না, এই সব রংবাজি চলবে না। ওকে, শুনুন, বাংলাদেশে মহিলাদের সমান অধিকার দিতে হবে। মহিলাদের সমান অধিকার দিতে হবে, পেরিয়ড। বাংলাদেশকে 100 কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হোক, 100টা নির্বাচনী এলাকায় ভাগ করা হোক বাংলাদেশে, এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে একজন মহিলা এমপি এবং একজন পুরুষ এমপি নির্বাচন হোক। বাংলাদেশে এখন 300টা নির্বাচনী এলাকা আছে, সেটা ভেঙে 100টা নির্বাচনী এলাকা করা হোক। প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে 2 জন এমপির পদ সৃষ্টি করা হোক, একজন পুরুষ এমপি, একজন মহিলা এমপি। যদি এমপির পজিশন আলাদা করা হয়, পুরুষেরটা আর মহিলাটা আলাদা করা হয়, তাহলেই শুধু মহিলারা এমপি হইতে পারবে। তা না হলে দাঙ্গাবাজ পুরুষের কাছে মেয়েরা পরাজিত হবে, মেয়েরা কখনোই ইলেকশন করে এমপি হতে পারবে না। ওকে, বাংলাদেশে 200 এমপি যথেষ্ট, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। 100 পুরুষ, 100 মহিলা, এই 200 জন এমপি থাকবে বাংলাদেশে, সেটাই যথেষ্ট। 350 জনের আমাদের দরকার নাই। 505 জনের প্রশ্নই ওঠে না, 505 জনের প্রশ্নই ওঠে না। 505 জন এমপি যারা প্রপোজাল দিতেছেন, তারা যেন ওই বাকি 305 জনের টাকা দেন। ঠিক আছে, আমরা 200 এমপি চাই, 100 পুরুষ, 100 মহিলা, আমরা 200 এমপি চাই। আমরা এইসব কমিশনের 505 জন এমপি করার প্রস্তাব মানি না, আমরা ছুঁড়ে ফেলে দেই। এইসব পচা প্রস্তাব আমরা ছুঁড়ে ফেলে দিলাম। 505 জন এমপি, ছেলের হাতের মোয়া। একজন এমপির জন্য 100 কোটি টাকা খরচ হয়, 505 জন এমপি, বললেই হলো, বললেই হলো। যাই হোক, কমিশনের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে রিপোর্ট এবং প্রস্তাব পরিবর্তন করেন। বাংলাদেশে 100টা নির্বাচনী এলাকা হবে, 100টা কনস্টিটিউয়েন্সি হবে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে একজন মহিলা, একজন পুরুষ এমপি হবেন। আমাদের 200 এমপি যথেষ্ট। আমাদের ওই সংসদে ফাইটটা যায় ফাইটটা যায় গান শোনার দরকার নাই। ওকে, আমাদের সংসদে এরকম এমপি দরকার নাই যে বাংলা পড়তে পারে না, কাগজ দেখে পড়তে পারে না, তেমন এমপি আমরা দেখেছি। আমরা মমতাজের গান শুনেছি, মমতাজের গান শুনেছি। আমরা ওরকম সংসদ চাই না। আমরা সত্যিকার অর্থে কর্মঠ, কর্মঠ শিক্ষিত এমপি চাই। এমপিদের ন্যূনতম যোগ্যতা মাস্টার্স ডিগ্রি হতে হবে, কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এর চেয়ে বেশি হলে ভালো, ডক্টরেট ডিগ্রি হলে ভালো, কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ওকে, প্রিয় দেশবাসী,
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সময় থাকতে সরব হন, আপনাদের আওয়াজ তুলুন। এইসব কমিশন 505 জন এমপি করবে, আর আপনাদের উপরে আরো আরো বেশি বোঝা পড়বে, দেশের উন্নতি কমে যাবে। 505 জন এমপি আমাদের কেন দরকার? যেটা আমি বললাম, আমেরিকায় বাংলাদেশের সাইজের যে স্টেট, সেখানে 20 জন এমপি, 2 জন সেনেটর আর বাকিরা এমপি। আর বাংলাদেশে 505 জন এমপি লাগবে, 350 জনে হয় না। আমরা 200 এমপি চাই, 100 পুরুষ 100 মহিলা। দেখুন, এইভাবে চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। অপ্রয়োজনীয় খরচ তারা সংযোজন করবে, দেশের কোনো উন্নতি নাই। তারা 505 জন এমপির একটা দ্বিকক্ষ সংসদ করতে চাচ্ছে। দেখুন দেখুন খবর থেকে কি নিয়েছে, বাংলাদেশে 505 জন এমপির আসনের দ্বিকক্ষ সংসদ। ফাজলামি। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসীরা, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক দেবেন। দেখুন প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের উপার্জন বাংলাদেশে পাঠান, আপনারা কেউ খানও না ঠিক মতো। দেশে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছে, আপনজন আছে, তাদের জন্য আপনাদের সকল উপার্জন আপনারা দেশে পাঠায় দেন। আর বাংলাদেশ কি করতেছে? আপনাদের এই এই কষ্টের উপার্জন নিয়ে তারা হোলি খেলতেছে, তারা রঙের খেলা খেলতেছে। এটা বন্ধ করতে হবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বন্ধ করতে হবে। আমি বলেছি আমাদের একত্র হতে হবে, প্রবাসীদের একত্র হতে হবে। আমি আমেরিকায় 35 বছর যাবৎ প্রবাসী, আমি আমেরিকায় 35 বছর যাবৎ প্রবাসী। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার, পান্না কোম্পানির কমান্ডার 11 সেক্টরের। আমি 11 সেক্টরের কর্নেল তাহেরের সাথে কামালপুর, বাহাদুরাবাদ ঘাট, বক্সিগঞ্জ এলাকায় যুদ্ধ করেছি, সম্মুখ সমরে যুদ্ধ করেছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সম্বন্ধে, আমি তো বাংলাদেশে 40 বছর ছিলাম, 40 বছর বয়সে 1990 সালে আমেরিকায় এসেছি। আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার ছিলাম। আমি প্রথম ব্যাচে বিসিএস করেছিলাম, একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম এবং এবং একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি কলেরা হাসপাতালে কাজ করেছি 5 বছর, 35 বছর যাবৎ আমি এর মেয়েকে থাকি। আমি বাংলাদেশের, যেহেতু আমি বিসিএস অফিসার ছিলাম, আমি বাংলাদেশের সরকারি অফিসাররা কি করে সেটা জানি। আর এখন দেখতেছি বাংলাদেশে যে বড় বড় কমিশন করা হয়েছে, তারা কি করতেছে। তারা 350 জন এমপি ছিল, সেখানে 505 জন এমপির প্রস্তাব দিয়েছে, যেখানে বাংলাদেশে 200 এমপি মোর দেন এনাফ। এবং বাংলাদেশে মহিলাদের সম্মান, মহিলাদের দাবি, মহিলাদের অধিকার সম্বন্ধে বড় বড় কথা বলা হয়, বড় বড় কথা বলা হয়, কিন্তু কাজের সময় মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না। এখন মহিলাদের অধিকার দেওয়ার সময়। বাংলাদেশে যেই কয়জন পুরুষ এমপি থাকবে, সেই কয়জন মহিলা এমপি থাকবে, দয়ার পাত্র হয়ে নয়। এর আগে 50 জনকে দয়া করে এমপি বানানো হইতো, দয়া করে এমপি বানানো হইতো। যারা এই ফাইটটা যায় গান করতো, আর যারা বাংলা কাগজ দেখেও পড়তে পারতো না, সে দয়ার এমপি আমরা চাই না। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি একজন করে মহিলা এমপি থাকবে, একজন পুরুষ এমপি থাকবে, এবং সেটা তারা ভোটের মাধ্যমে হবে, কারো দয়ায় না, ভোটের মাধ্যমে হবে। মহিলাদের অধিকারের কথা বলেন,
কিন্তু মহিলাদের অধিকার দেন না। শুধু মুখের কথা, শুধু মুখের কথা। নাফরমানি, এটা নাফরমানি। ওকে, আমি চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে মুখ খোলেন, এটা নিয়ে মুখ খোলেন। বিশেষভাবে ইসলামিক দলগুলো, যারা মহিলাদের প্রতি যাদের সম্মান আছে, আপনারা মুখ খোলেন, আপনারা দাবি তোলেন বাংলাদেশের যে কজন পুরুষ এমপি থাকবে সেই কজন মহিলা এমপি থাকতে হবে। এর কোনো ব্যত্যয় হবে না। মহিলাদের আমরা আর সেবা দাসী মনে করতে পারবো না। মহিলারা সমান অধিকার, বাংলাদেশে মহিলাদের সমান অধিকার। ওকে, প্রিয় ভাই ও বোনেরা, যদি কয়েক সেকেন্ডের সময় হয় দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের পান্না ভাই, 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি একজন প্রবাসী। আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই, প্রবাসীদের জন্য কিছু করতে চাই। আমি যদিও আমেরিকায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, আমি একটা ইউনিভার্সিটির, সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, কিন্তু বাংলাদেশের জন্য মন কাঁদে। যাই হোক, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তো আমাদের কিছু হবে না। আমি চাই আমার বাংলাদেশকে আবার কিছু সাহায্য করব, কিছু সহযোগিতা করব, বাংলাদেশের জন্য কিছু সার্ভিস দেব। সেই 53 বছর আগে যখন ছাত্র ছিলাম, তখন বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ হয়েছিল। ভারতে চলে গিয়েছিলাম, মেঘালয় রাজ্যে তুরা পাহাড়ে মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছিলাম। 11 সেক্টরে কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছিলাম। আল্লাহ একটু সুযোগ দিয়েছিলেন, বাংলাদেশের জন্য তখন কিছু করতে পেরেছিলাম। আবার আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। বিশেষভাবে আমি যেহেতু প্রবাসী, আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।